এই জুলাই সনদকে কেউ আদালতে কোনো দল চ্যালেঞ্জ করবে না। দুর্ভাগ্যজনক দেখছি যে সম্পূর্ণরূপে বাস্তবায়ন না করার পথে কিন্তু বিএনপি হাঁটছে। অজুহাত না বানিয়ে সত্যকে স্বীকার করুন। জুলাই সনদে আপনারা স্বাক্ষর করেছিলেন, সেখানে যে অঙ্গীকারগুলো ছিল, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা রাজনৈতিক ময়দানে ছিলাম সবাই আমরা সেখানে স্বাক্ষর করেছি। সেই অঙ্গীকারের মধ্যে অন্যতম একটা হলো যে আমরা এই জুলাই সনদকে বাস্তবায়ন করব। আরেকটা প্রতিশ্রুতি আছে যে এই জুলাই সনদকে কেউ আদালতে কোনো দল চ্যালেঞ্জ করবে না। দুর্ভাগ্যজনক দেখছি যে সম্পূর্ণরূপে বাস্তবায়ন না করার পথে কিন্তু বিএনপি হাঁটছে। অথচ আরেকটা দুঃখজনক দেখা গেল যে ইনডাইরেক্টলি পরোক্ষভাবে একটা পক্ষকে দিয়ে আদালতে আবার একটা রিট করিয়ে দিয়ে এটাকে সাবজুডিস বানাবার একটা হাস্যস্কর ঘটনা হচ্ছে, যাতে ওনারা বলতে পারেন যে আমরা তো করিনি, অন্য কেউ করেছে। অথচ আমাদের কাছে ভিতরের তথ্য আছে। অ্যাটর্নি জেনারেল অফিসকে, অ্যাডভোকেটদেরকে নানানভাবে ইনডাইরেক্টলি ইঙ্গিত করা হয়েছে এবং সরকারের পরোক্ষ মদতেই কিন্তু রিটটা। এগুলো খুব দুর্ভাগ্যজনক, এটাকে দ্বিচারিতা বলা। এই পথ থেকে ফিরে আসতে আমরা বলবো, কারণ জনগণের অভিপ্রায়টাই হচ্ছে সর্বোচ্চ আইন। উইল অফ দ্য পিপল ইজ সভরেইন। বিএনপি সব মিলিয়ে সব আসনের ভোট মিলাইলে প্রায় 3 কোটির মতো ভোট তারা পেয়েছে, আর গণভোট যে হাজাযুক্ত হয়েছে সেখানে ভোটের পরিমাণ 4 কোটিরও বেশি। তাহলে 4 কোটির উপরে বেশি ভোটের গণ আকাঙ্ক্ষা অভিপ্রায় কি 3 কোটি লোকের কাছে পরাজিত হবে? আদালতের জন্য মানুষ নয়, আইনের জন্য মানুষ নয়, পার্লামেন্টের জন্য মানুষ নয়, মানুষের জন্য পার্লামেন্ট, মানুষের জন্য আদালত, মানুষের জন্য আইন। পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতার জোরে যদি এখন আমরা ওইটা মানি না কথাগুলো বললে একটা গণতন্ত্রকামী দল হিসেবে পরিচিত দেশের একটা বড় দল যারা এবার সরকার গঠন করলেন, তাদের ব্যাপারে জনগণ তো কোনো ভালো ধারণা নিতে পারে। সেই জন্য আমি অনুরোধ জানাবো, এখনো সময় আছে। পার্লামেন্টের ঈদের বিরতি চলছে, 29-এ আবার সেশন শুরু হবে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আর পার্লামেন্ট মেম্বার হিসেবে 2টা শপথ নেওয়ার কথা ছিল নির্বাচন। একই প্রেসিডেন্সিয়াল অর্ডারই কিন্তু 2টা ইলেকশন হয়েছে, গণভোট হয়েছে, জাতীয় নির্বাচন হয়েছে। একই আদেশের অধীনে অনুষ্ঠিত নির্বাচন, একটা হালাল হয়ে গেল, একটা হারাম হয়ে গেল। এটাকে তো আপনি অন কাইন্ড অফ দ্বিচারিতা। এটা থেকে ফিরে এসে আমি মনে করি জনগণকে আর কষ্ট না দিয়ে, কত আর রক্ত, কত আর আন্দোলন, কত আর রাজপথে আপনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিন। পার্লামেন্টে জুলাই জাতীয় সনদকে লোকেরা প্রেসিডেন্সিয়াল অর্ডার, গণভোটের মধ্য দিয়ে আইনি প্রক্রিয়ার শেষ জায়গা হলো সংবিধান সংস্কার পরিষদ, সেখানে আপনারা এটা অনুমোদন করেন এবং সংবিধানের তফসিলে এটা আইন হিসেবে অন্তর্ভুক্ত করেন। এটাই এখন সংকট নিরসনের পথ। তা না হলে জামায়াতে ইসলামী কমিটেড টু দ্য পিপল, যে আমরা সবসময় কনস্ট্রাকটিভ এবং একটা রেসপন্সিবল অপোজিশন পার্টি হিসেবে আমরা সংসদের দায়িত্ব পালন করব, রাজপথে আমরা দায়িত্ব পালন করব। সরকারকেই এটা ফয়সালা করে দিতে জনগণকে ওনারা আবার আন্দোলনে ঠেলে দেবেন, নাকি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে পার্লামেন্টকেই সব বিতর্কের সমস্যার সমাধানের জায়গা বানাবেন। দ্যাট ইজ আপ টু গভর্নমেন্ট। যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে সমস্ত তথ্য আমরা পেয়েছি, একজন উপদেষ্টার বক্তব্যেই তিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর রাজ সাক্ষী হিসেবে নিজেই এটা স্বীকৃতি দিয়েছেন। ফলে আমরা যে আসনে এসব ইঞ্জিনিয়ারিং এর তথ্য, ইনফরমেশন এবং আশঙ্কা আমরা করছি, সেই সব আসনের প্রার্থীরাই নির্বাচনের যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, হাইকোর্টের একটা বেঞ্চকে ট্রাইব্যুনাল করা হয়েছে, সেখানেই রিট করতে বলা হয়েছে। যারা রিট করছেন, আদালত যেটা গ্রহণ করছেন, তারা অর্ডার দিচ্ছেন, অ্যাকর্ডিং টু আইন অনুযায়ী এখানে শুনানি হবে, সাক্ষ্য প্রমাণ হবে, এটা কোর্ট ডিসিশন দিবে। এখন মুশকিল হয়েছে যে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আছেন, জুডিশিয়ারি কখনোই একটা পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় থাকলে সবসময় ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারে না। Next level, well done, side by side, Fridge.